বুঝতে হবে সাকিব ভাইকে 300 ছবি পার করার পরে, এতটা বছর পার করার পর আজকে সাকিব খান হয়েছে, 2 দিনে হয় নাই। সাকিব ভাই যে কাভারেজটা, সাকিব ভাই যেটা দিবে এটা তো চাইলেও কেউ দিতে পারবে না। তা আমি একবার ছবি দেখতে গেছি আমার বাসা থেকে, আম্মু আব্বুকে না জানিয়ে। ফেরার পরে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, আব্বু বের করে দিয়েছিল। আগে নেওয়া হতো বেশি, এখন তো একদম নেওয়া হয় না, এখন দেওয়াই হয় আর রমজান তো ইবাদতের মাস, আর ঈদের আগে তো অনেক ব্যস্ততা থাকে। সবকিছু মিলে এরপরে শুট ছিল, এই যে এখনো ইন্টারভিউ ছিল চ্যানেলে, ঈদের প্রোগ্রাম ছিল, ওটা করে আসলাম। আসলে রোজা রেখে একটু ব্যস্ততাটাই বেশি কাটে আর কি। এই তো, তারপরেও আনন্দের বিষয় হচ্ছে যে বছরে তো একটা মাসই রমজান, এটা আমরা খুব সুন্দরভাবে যাতে রোজাটা পালন করতে পারি এবং সবাই মিলে একসাথে সুন্দরভাবে ঈদটা পালন করতে পারি, এটাই আশা থাকে সবসময়। সামনে আর কয়টা দিন পরেই ঈদ, ঈদের কেনাকাটা ব্যস্ততা কেমন যাচ্ছে? ঈদের কেনাকাটা অ্যাকচুয়ালি আমার তেমন কখনোই ওরকম হয় না। পাঞ্জাবিটা হয়তো বা নতুন করে, হয়তো বা অনেক পাঞ্জাবি এখনো আছে যেগুলো ইউজ করাই হয়নি আমার, আবার অনেক ড্রেসও আছে। তাই ঈদের জন্য স্পেশালি ওরকম কোনো মার্কেট করা হয় না। বাচ্চাটার জন্য করা হয়, ফ্যামিলি মেম্বার আদার যারা আছে তাদের জন্য হয়তো করা হয় কিছু, বাট আমার জন্য ওরকম একদমই করা হয় না। আগে নেওয়া হতো বেশি, এখন তো একদম নেওয়া হয় না, এখন দেয়াই হয় আর কি। এখন কি তেমন পাওয়া হয়? একদমই হয় না, পাওয়া হয় হয়তো দুই একজন সিনিয়র যারা আছে, যেমন আমার আম্মু আছে, আমার মাদার ইন ল আছে, যারা আছে এদের কাছ থেকে নেওয়া হয় অ্যাকচুয়ালি। এছাড়া সবাইকেই দেওয়া লাগে। না, এটাও খারাপ লাগার কিছু নেই, বাট আগের দিনটা অনেক বেশি এনজয় করি আর কি। কারণ আপনি নিজেকে দিয়েই চিন্তা করেন না যে আপনার মানে ছোটবেলাটা কত সুন্দর ছিল, কত মধুর ছিল। আমরা যত দিন যাচ্ছে তত আমরা অনেক বেশি ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছি। যেমন আমি আমার কাজ, আমার কর্ম, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার ফ্যান, আমার শিল্পী সমিতি, আমার শুটিং, আমরা কিন্তু এই গণ্ডির ভিতরে আছি। আপনিও সেম, আপনার ফ্যামিলি, আপনার চ্যানেল, আপনার ইন্টারভিউ, আপনার জব, এর ভিতরে কিন্তু আগের যে মজাটা, ঈদ আসতেছে সবার সাথে আনন্দ ফুর্তি করব, রোজার ভিতরে সবাইকে নিয়ে আনন্দ মানে ইফতারি করব, এই যে সেই ফিলিংসটা কিন্তু এখন আর কাজ করে না আমাদের ভিতরে। ছোটবেলায় ঈদের দিন মজার কোনো স্মৃতি আছে? ছোটবেলায় ঈদের দিন মজার স্মৃতি বলতে গেলে তো অনেক স্ট্রং স্মৃতি আছে। যেমন আগে তো আমি রেগুলারই ঈদের ছবি, আমি ছোটবেলা থেকে ঈদের ছবি দেখি। ইভেন আমি যখন ক্লাস 6-এ উঠছি, আমার বাংলা চলচ্চিত্র দেখার অভ্যাস করেছে আমার আম্মু। আম্মু সবসময় বাংলা চলচ্চিত্র পছন্দ করতো, আমি বাংলা চলচ্চিত্র দেখতাম সবসময়। আর ঈদের দিন, স্পেশালি ঈদের দিন আমি বাংলা ছবি দেখছি। ঈদের দিন বিকালেই আমার বাংলা ছবি দেখতে হবে, এরকম আর কি। তা আমি একবার ছবি দেখতে গেছি আমার বাসা থেকে, আম্মু আব্বুকে না জানিয়ে। বাট পরবর্তীতে আমি যখন রাত 9টায় বাসায় ফিরছি, ফেরার পরে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, আব্বু বের করে দিয়েছিল। তো এটা সত্যি কথা, এটা আব্বুকে অনেক ফিল করি। আমার আব্বু নাই এখন, জীবিত নাই। উম, আর তার জন্য সবসময় দোয়া। আর তাকে অনেক বেশি মিস করি, তাকে অনেক বেশি ভালোবাসি। সো এই দিনগুলো না, আমার মনে হয় যে আব্বু যদি এরকম আমাকে 1000 বার বাড়ি থেকে বের করে দিত আর 1000 বার মারতো, ওইটাই আমার কাছে অনেক বেশি স্মৃতি হয়ে রয়েছে আর কি। তো অবশ্যই প্রথম চয়েস সাকিব ভাইয়ের প্রিন্স। সে তো আমার টিজার দেখেছি। টিজার দেখে আর না দেখে এটা আমার ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট, আমার হচ্ছে আমার সালমান শাহ, সাকিব ভাই, এরা দুইজন হচ্ছে আমার সব থেকে ভালোবাসা মানুষ। আমার প্রথম টার্গেট যেটাই হোক না কেন, আমি সাকিব ভাইটা দেখবো, এরপর একটা একটা করে দেখবো। এটা আমি সবসময় এটাই করি প্রতিদিন। আসলে এটা তো অনেক বড় একটা ব্যাপার। আমাদের 570 জন মেম্বার, তার ভিতরে হয়তো বা 150 থেকে 200 জন আছে যারা খুব ভালোভাবে চলতেছে আর কি। আর বাকি যারা আছে তাদের মোটামুটি সহযোগিতার দরকার হয়। সেক্ষেত্রে এত বড় একটা ব্যাপার। আর আপনারা জানেন হয়তো, আমাদের মনে হচ্ছেন দীপজল সাহেব এখন নাই, উনি দেশের বাইরে আছেন। যার জন্য আমরা ট্রাই করছি তাদের সাপোর্ট করার জন্য। আমি আমার পার্সোনালি কিছু ট্রাই করেছি বিভিন্ন সময় বিভিন্ন জনের পাশে থাকার জন্য। আর সমষ্টিগতভাবে আমাদের শিল্পী সমিতির তরফ থেকে আমরা ট্রাই করছি। আশা করছি কালকে বা পরশু তাদের জন্য কিছু করা যায় কিনা। অনেক সময় আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে অনেকে এটা অনেকে, আমরা 2 দিনের ভিতরে আমরা একটা হিরোর ছবি টেইলার ভালো হইলে আমরা সাথে সাথে সাকিব ভাইয়ের সাথে তুলনা করি। কিন্তু বুঝতে হবে সাকিব ভাইকে 300 ছবি পার করার পরে, এতটা বছর পার করার পর আজকে সাকিব খান হয়েছে, 2 দিনে হয় নাই। সো আমরা চাইলেই এই জায়গা, হীনমন্যতা জায়গা থেকে, গুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সাকিব ভাই যে পরিমাণে সাপোর্ট দিয়েছে, এরকম সাপোর্ট যদি আরো কিছু টাইম দিত আমাদেরকে, হয়তো বা ইন্ডাস্ট্রি আরো ভালো জায়গায় যেতে পারে। বাংলা ছবির পাশে থাকবেন। ধন্যবাদ। এশিয়ান টিভি সবসময় চলচ্চিত্রের পাশে ছিল। এশিয়ান টিভির দর্শকদেরকে অনেক বেশি শুভকামনা এবং ঈদ মুবারক। আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।